আমি তো ৩টা মুভিরই কাজ করি এবং ৩টা মুভির জনরা ওয়াইজও ডিফারেন্ট, ন্যারেটিভও ডিফারেন্ট এবং যেহেতু তাণ্ডব নতুন, সো নতুনকে একটু আগায় রাখবো। আর এমন না যে বরবাদও খারাপ বা হলো গিয়ে তুফানও খারাপ। তুফান দিয়ে তো আমি আসলে এই এক্সপ্লোরটা শুরু করি, সো এটা অলওয়েজই আমার ফার্স্ট চাইল্ড এবং ওটার প্রতি আমার আলাদা প্রেম। আর বরবাদও যদি বরবাদকেও আমি ডিফারেন্টভাবে দেখি, কারণ বরবাদেও আমার মিউজিক ডিরেকশনটাও ডিফারেন্ট জনরা দিয়ে আমি প্লে করেছি এবং হৃদয় ইজ এ ভেরি গুড মেকার। সো ওই জায়গা থেকে বরবাদকেও আমি একে রাখবো, কিন্তু যেহেতু সময়টা এখন তাণ্ডব আগিয়ে আছে, যেহেতু রিসেন্টলি রিলিজ, আজকে মনে হয় 17 ডেজ, সো তাণ্ডবকে একটু আগে রাখবো আর কি। আরাফাত মহসিন নিধিকে নিয়ে মানে খুব প্রশংসা হচ্ছে সামাজিক মাধ্যমে সব জায়গায়, যে বাংলাদেশের সিনেমায় যে ব্যাকগ্রাউন্ড মিউজিকের একটা জোয়ার এসেছে, যেটা আমরা হয়তো বা সাউথ ইন্ডাস্ট্রিতে দেখি বা বলিউডে দেখি, সেটা বাংলাদেশে আরাফাত মহসিন নিধির হাত ধরে এসেছে। এমন মন্তব্য দেখেন কিনা, আপনার চোখেও পড়ে কিনা, কি বলবেন অনুভূতি? ব্যাকগ্রাউন্ড মিউজিক তো আগেও হতো, 90 সালের দিকে হতো, 80 সালের দিকে হতো। সো তারপর আমরা একটু বেশি গানকে প্রমোট করা শুরু করেছিলাম সিনেমাতে রাদার দেন আবহ সঙ্গীত। সো ওইটার ইন্সপিরেশন থেকেই কিন্তু আমার আসলে ব্যাকগ্রাউন্ড মিউজিকেই কাজ করা। সো পার্শ্ববর্তী দেশ বা কোথায় কি হচ্ছে সেটার থেকে বড় আমি আমার দেশের মানুষের কাছ থেকে কি শিখছি, এবং আমি সবসময় অডিয়েন্সের জন্য কাজ করি। অডিয়েন্সই আমার রাইট রং বলে দেয়। সো ওনারা যদি বলে থাকে তাহলে ওনারা অবশ্যই রাইট। তুফান, বরবাদ, তাণ্ডব, এই যে জার্নিটা, এবং তুফানে আমরা প্রথম এই ধরনের বিজিএম পেয়েছি, যে ক্যারেক্টারের উপর বেস করে একটা বিজিএম, সেটা প্রোটাগনিস্ট হোক, সেটা অ্যান্টাগনিস্ট হোক। তো এই যে ডিজাইন, এইগুলো নিয়ে বা আপনারা পর্দার আড়ালে যারা কাজ করেন, তাদেরকে নিয়ে আসলে সামাজিক মাধ্যমে বা মিডিয়ায় ওইভাবে লাইমলাইটে তারা আসে না, খুব কম আসেন। এটা নিয়ে কী বলবেন? আমার কাছে মনে হয় যে ধন্যবাদ দিতে চাই রাইটারদের, যারা আসলে ক্যারেক্টারাইজেশনগুলো দাঁড় করায়। তাদের কারণে হয়তো আমার ওই জায়গাটা ক্রিয়েট হয় একটা ক্যারেক্টারাইজেশন মিউজিক করার। আর যেটা আপনি বলছিলেন লাইমলাইট বা ওই জায়গাটা, এটা আসলে ধরেন আমার আমার কাছে মনে হয় কাজ করতে থাকাটাই মেইন। আমি লাইমলাইটে আসলাম কি আসলাম, তার থেকে আমার কাজ তো আসতেছে। সো এটা বরঞ্চ আমার জন্য সার্থকতা, রাদার দেন আমি আইসা কথা বলি। আমি তো আসলে অডিয়েন্সের জন্য কাজ করি। এখন অডিয়েন্স যেটা আমার জন্য বলবে, ওনারা যদি মনে করেন ওনারা অলওয়েজ রাইট, কারণ আমি অডিয়েন্সকে সবসময় রাইট মনে করি। আমি তাদের কাছ থেকে শিখবো, আমার ভুল হলে তারা বলবে, আমি সেটাকে শুধরাবো। এবং যদি এটা কেউ বলে থাকে এটা তার জন্য ভালো, আমি আসলে নিজের কাজটাই করে যেতে চাই। এখনও ওরকম কোনো প্ল্যান হয়নি, হয়তো নিজের একটু অনেকদিন গান বানাই না, সো একটু গানের জায়গাতে একটু এক্সপ্লোর করবো ডিফারেন্ট ফোক বা ডিফারেন্ট জনরার শিল্পীদের সাথে। আর সিনেমা হলে তো অবশ্যই ইনশাল্লাহ করবো।